গসপেল মুভমেন্ট ফাউন্ডেশন থেকে এটা দেওয়া হয়েছে। ছোট বাচ্চাদের হাতে খড়ি দেওয়ার মতন তারা যাতে শিক্ষা গ্রহণ করতে পারে, এই অঞ্চলের বাচ্চারা এটা থেকে উপকারিত হবে। এই যে আমাদের বাচ্চাদের স্লেট, চক, বই, রং পেন্সিল এগুলো দিচ্ছে, তো এগুলোতে বাচ্চারা খুব খুব মানে কি উপকারিত হয়েছে। তো শুধু বাচ্চারা না, আমরা গার্জিয়ানরা আমরা সবাই খুব উপকারিত হয়েছে, কারণ বাচ্চারা শিখতে পারছে আর জানতে পারছে অক্ষরগুলো। এই কারণে আমরা আসলে খুব খুব খুশি হয়েছি। স্কুল দূরে তো বাচ্চারা যেতে পারে না, ছোট বাচ্চারা যদি এখানে একটা স্কুল হতো তাইলে একটু খুব ভালো হতো। ছেলেপেলেগুলো পড়াশোনা হয় একান্ত দরকার। আমাদের স্কুল 2-3 কিলো দূরে যাতে হয়। বর্ষা বাদলার সময় বাগানে পথ, অনেক সময় ওর মা যাতে হয়, কিন্তু একটু ভয় করে, পথে একটু ভয় আছে। তা আজকে যদি আমরা এখানে একটা স্কুল হতো তাহলে আমরা খুব খুশি হতাম, ছেলে মেয়েগুলো তো মানুষ হতে পারছে। এই আছে আমাদের দাবি। দূরে স্কুলে যেতে পারে না, এই জন্য আমাদের কাছে পড়তেছে বলে ওরা একটু পারে ভালো, সব কিছু আসে যায়, ওরা ভয় পায় না কোনো তার। এই জন্য রাস্তায় স্কুলে যেতে গেলে ওরা একটু অসুবিধা হয়, মা হাতি তো সবসময় নিয়ে যেতে পারে না। এর জন্য আমাদের বাচ্চারা ছোট তো, 3 বছর বয়স, ওরা দূরে স্কুলে যেতে পারে না, তাই এইখান থেকে সুযোগ সুবিধা আমাদের কাছে, তাই বাচ্চারা আসা যাওয়া করতে পারবে, তার জন্য এইখানে বাচ্চাদের আমরা দিছি। আর এইখান থেকে পড়াশোনা করার পরে যখন একটু বড় হবে, 5 বছর বয়স, তখন আসছে প্রাথমিক বিদ্যালয় থেকে তারা লেখাপড়া শিক্ষা নেবে। থেকে আমাদের বাচ্চাদের আজকে বই দিয়ে যাচ্ছে, এখানে বাচ্চারা এখানে পড়াশোনা করে। অনেক দিন ধরে স্কুলটা চলতেছে, এখানে মনে করেন বাচ্চাদের বই দিয়ে বাচ্চারা খুব আনন্দিত। এখানে মনে করেন যে অনেক নিরীহ বাচ্চারা রয়েছে, তারা বই পাই অনেক সন্তুষ্ট হচ্ছে, অনেক খুশি, তারা ভবিষ্যতে কিছু শিখতে চায়, তার জন্য বই পেয়ে অনেক খুশি। তারা যারা এই বইগুলো দিচ্ছে আমাদের, তাদের প্রতি সবাই কৃতজ্ঞতা জানাই, তারা যেন আমাদের আরো কিছু সাহায্য করতে পারে। এখানে এই যে বইগুলো আমাদের বাচ্চারা পেল, এতে আমরা খুব খুশি হয়েছি এবং এই বইগুলো পেয়ে আমরা উপকৃত হয়েছি। রেগুলার আমাদের বাচ্চাদের এই বইগুলো পড়তে পারবে এবং অনেক সুবিধা পাবে এখান থেকে। বাচ্চাদের আছে 3 বছর থেকে 5 বছর পর্যন্ত বয়স, শিখের হাতে যাতে আমি করি ধরাতে পারি, সেই জন্যই আমাকে দিয়েছে। অনেকে আছে যারা বই কিনতে পারে না, খাতা কিনতে পারে না, এরা তো উপকৃত হবে। দাবি আছে, ধরো এটা পড়তে গেলে অনেক খরচ বাজেট লাগে, এইসব যদি একটু বহন করে আপনারা তাহলে একটু ভালো হয়। এই গরিব মানুষ আমরা, ধরে বাচ্চা করা যদি পড়ে একটু ঠাই পাই তাহলে আমাকে একটু উপকার হইতো, ভালো হইতো। এই তা আপনাকে খুব ধন্যবাদ। এরা একদম হতদরিদ্র, তো সেই কারণে বাচ্চারা এই বইগুলো পেয়েছে, তবে পেয়ে তারা খুব উপকৃত হয়েছে। আমরা গসপেল মুভমেন্ট ফাউন্ডেশনকে ধন্যবাদ দিই, আরও তারা যেন আমাদের দিকে খেয়াল রাখে, এই বাচ্চারা যেন পড়াশোনা শিখতে পারে সেই ব্যাপারে যেন তারা খেয়াল রাখে আমাদের। এখানে স্কুল ঘর নেই, তারা অনেক দূরে যেতে পারে না, তা ওই পড়াশোনা অনেক সমস্যা হয় এদের। যদি স্কুল ঘর একটা করে দেন তাহলে অনেক আমাদের উপকার হতো। যারা দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরও কিছু যদি সাহায্য করেন আরও আমাদের জন্য উপকার হবে। আমি গসপেল মুভমেন্ট ফাউন্ডেশনের মাধ্যমে এই বাচ্চাদের লেখাপড়ার সুযোগ পাইছি। খুশি যে এখানকার বাচ্চারা তো লেখাপড়ার সুযোগ পায় না, বা স্কুলের খরচ দিয়ে পড়াশোনা করানোর আমাদের ক্ষমতাও নাই, তো অবশ্যই আমরা উপকৃত হয়েছি। জোসেফ দাদুর পাঠশালা থেকে আমাদের গ্রামের বাচ্চাদের বই খাতা সবকিছু দিয়েছে, যাতে তারা পড়াশোনা করতে পারে, শূন্য থেকে এগিয়ে যেতে পারে সামনের দিকে। অনেক বাচ্চারা, তাদের বাবা তো গরিব, তার জন্য বই খাতা কিনে দিতে পারেনি, চটের প্রয়োজন, একটা বসার ঘরের প্রয়োজন। এই ছেলেমেয়েরা স্কুলে যাতে না, দূরত্ব স্কুল, তার জন্য এটা পেলাম। উপকৃত অবশ্যই তো হচ্ছে, যে শিক্ষা মুক্ত হচ্ছে, মানে এই করতে পারছে, নিরক্ষরতা দূর করতে পারতেছে। গসপেল মুভমেন্ট ফাউন্ডেশন বেসিক্যালি 2016 সাল থেকে অফিসিয়ালি এই শিক্ষা কার্যক্রম জোসেফ দাদুর পাঠশালা নামক এই প্রোগ্রামটি শুরু করে, এবং এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো যে আমাদের গ্রামীণ জনপদে গ্রামের মানুষরা সাধারণত বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেতে পারে না, বা হাতে খড়িটা ঠিক মতো করাইতে পারে না, তাদের অনেক কাজ থাকে। তো এরকম একটা কনসেপ্ট যখন আমার মাথায় আসে, তখন থেকে আমি শুরু করি এটা, এবং 2016 থেকে আজকে 2025 আর 7ম বছর আমরা পা দিচ্ছি। এবং এই প্রোগ্রামটি টোটাল খুলনা দিয়ে, যশোর দিয়ে 19টি স্থানে আমরা পরিচালনা করছি। এবছর আমাদের 619 জন ছোট ছোট বাচ্চারা রয়েছে এই জোসেফ দাদুর পাঠশালা প্রকল্পের ভিতরে। আর এবছর আমরা দিয়েছি একটি আদর্শলিপি বই, একটি স্লেট, এক বক্স চক, আমরা দিয়েছি একটি পেন্সিল, একটা কাটার, একটা শার্পনার,
আমরা একটি বাংলা খাতা, একটি অঙ্ক খাতা, একটি ইংরেজি খাতা, একটি ড্রয়িং বুক এবং রং পেন্সিল, এবং এটি মূলত হাতে খড়ি পর্বটার জন্য যথেষ্ট। এবং যদি কখনো কোথাও কোনো পাঠশালায় পরবর্তীতে প্রয়োজন হয় তখন আমরা আবার সেগুলো প্রোভাইড করে থাকি। কিছু ঘর দরকার রয়েছে, কিছু চট দরকার রয়েছে, কিছু ব্ল্যাকবোর্ডের এবং নানাবিধ শিক্ষা সরঞ্জাম রিলেটেড অনেক কিছুই দরকার রয়েছে। সত্যি কথা বলতে কি 2016 থেকে আমি একক উদ্যোগে গসপেল মুভমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি এই প্রোগ্রামটি পরিচালনা করে আসছি। তা আমি প্রার্থনা করছি যেন আমাদের মহান সৃষ্টিকর্তা তিনি আমাকে সাহায্য করেন এই দাবিগুলো যেন আমি পূরণ করতে পারি। পাশাপাশি আমি আমাদের সমাজের বিত্তবান মানুষদেরকে আহ্বান জানাতে চাই, আপনারা গসপেল মুভমেন্ট ফাউন্ডেশনকে সহযোগিতা করেন এই প্রকল্পগুলোকে যেন আমরা আরও দীর্ঘায়িত করতে পারি এবং এই মানুষদের যে প্রয়োজনগুলো রয়েছে সেই প্রয়োজনগুলো যেন আমরা মিটাইতে পারি। যে অঞ্চলগুলোতে কাজ করছি এই অঞ্চলের মানুষগুলোর ভালোবাসায় আমি সিক্ত। আমি যেখানে যাই আমার কখনো মনে হয় না যে আমি একটা নতুন জায়গায় আসছি, আমার কাছে মনে হয় আমি আমার পরিবারের কাছে আসছি। সকলে আমার আত্মীয়, সকলে আমার স্বজন, এখানে যারা আছে প্রত্যেকে আমার আত্মীয়। আমার এই ফিলিংসটা সবসময় কাজ করে। আমি আহ্বান জানাতে চাই প্রত্যেকটি পিতামাতাকে যে আপনার সন্তানকে অবশ্যই হাতে খড়ি তো দিয়াবেনই এবং স্কুলে পাঠাইতেই হবে, কারণ শিক্ষা একটি জাতির যেমন মেরুদণ্ড এবং শিক্ষা একটি মানুষের জীবনের একটি মাইল ফলক। মানুষকে একটি সুমানুষ করে গড়ে তুলতে শিক্ষার কোনো বিকল্প নাই। এজন্য আমি প্রত্যেকের প্রতি আহ্বান জানাই যে শিক্ষা নিয়ে কেউ কখনো কোনো অবহেলা করবেন না।